এটা আমার দ্বারা সম্ভব না, পারছিলাম না, এ কারণে আমি ওখান থেকে চলে আসছি। ভাইয়া সৌদিতে গেছিলাম আমরা গৃহিণীর কাজে। তো ওখানে বলে এভাবে যে গৃহিণীর কাজে, তো ওখানে তো ওইভাবে কোনো কাজ হয় না। তো আমরা ওখানে পরিস্থিতি, বাট আমি শিকার হয়েছিলাম পরিস্থিতি যে ওখানে অবৈধ কোনো কাজ করতে হবে। যেমন দেখে মানে বাবা আসে, ছেলেও আসে। তো এত অত্যাচার আমার পক্ষে সম্ভব না, এই জন্য আমি বাংলাদেশে আবার চলে আসছি। আচ্ছা, কতদিন ছিলেন? 1 মাস ছিলাম। 1 মাস। 1 মাসে আসলে বাবা, ছেলে, আচ্ছা তারা ফ্যামিলি মেম্বার কয়জন ছিল? 5 জন। 5 জন। মানে ছেলে কয়জন, আর কিংবা ওনার মেয়ের জামাই টামাই কেউ ছিল কিনা? ছেলে 2 জন। 2 ছেলে। 2 ছেলে। মেয়ের জামাই টামাই কেউ ছিল? 1 জন। 1 জন। আচ্ছা, তো বাবাও আসতো? হ্যাঁ। আচ্ছা, বাবা কোন সময় আসতো, ছেলে কোন সময় আসতো? বাবা আসতো রাত্রি টাইমে, আর ছেলে আসতো লাঞ্চের পর। লাঞ্চের টাইম। হ্যাঁ। আর তাদের মেয়ের জামাই? মেয়ের জামাই অবসর টাইম। অবসর টাইম। মানে কোন টাইমটা, সেই টাইমটা যদি একটু বলতেন। ওটা একটা টাইম, উনি হয়তো সকালবেলাও এরকম হয়, আর না হলে রাতের 12টা 1টা, লাউডলি বলবেন। না হলে রাতের 12টা 1টা এরকম। রাতের 12টায়। সো এটা আমার দ্বারা সম্ভব না, আমি পারছিলাম না, এ কারণে আমি ওখান থেকে চলে আসছি। আচ্ছা, তো আসলে আপনাকে তো গৃহিণী বিষয়ে গিয়েছেন, তো এইখান থেকে বাংলাদেশ থেকে যে যখন আপনি যাচ্ছেন তখন কি বিষয় গিয়েছে? বাংলাদেশ তখনও কি থেকে, আপনাকে হ্যাঁ, গৃহিণী গৃহিণী বিষয়ে বিষয়ে গেছিলাম। আচ্ছা, তো এই যে গৃহিণী বিষয়ে গিয়ে আপনি যখন এই ধরনের কিছু মুখোমুখি হন, তখন কি আপনি ওই দেশে আমাদের বাংলাদেশের যারা নিয়েছে কিংবা যে ট্রাভেলস নিয়েছে সেই ট্রাভেলস এর সাথে কি যোগাযোগ করতে চেষ্টা করেছেন? হ্যাঁ, করেছি, তারা ধরা দেয়নি। তারা ধরা দিচ্ছে না। আচ্ছা, তো আসলে এই যে আপনার বাবা, ছেলে এবং মেয়ের জামাই ৩ জন মানুষই আপনাকে যখন মানে কি এটা কি শারীরিক? হ্যাঁ, শারীরিক, একটু বলুন। শারীরিক বা মানসিক দুটোই। শুধু কি মানসিক না শারীরিক। দুইটাই? হুম। আচ্ছা, তো 1 মাসে কি আপনি ৩ জন মানুষকে কন্ট্রোল করতে পেরেছেন? না, না পেরে? না পেরে, আমার দ্বারা সম্ভব হয়নি, এই কারণে আমি চলে আসছি। এই কারণে চলে আসছেন। হুম। আসলে তো এই যে আপনি 1টা মাস যখন ছিলেন, 1 মাসের মধ্যে কতদিন আপনি স্বস্তি পেয়েছেন? 3। বুঝি নাই, স্পষ্ট বলেন। 3 দিন। 3 দিন। আচ্ছা, মেয়েদের তো একটা মানে প্রাকৃতিক একটা সমস্যা থাকে। তো 1 মাসের মধ্যে কি আপনার সেরকম কোনো কিছু থাকা সত্ত্বেও কি আপনি কি কোনো ধরনের কোনো রেহাই পান নাই? না, পাইনি। সেই অবস্থায় কোনো রেহাই পান নাই? না। আচ্ছা। তো আসলে এই যে আমাদের বাংলাদেশ থেকে যে যারা তরুণীরা, আ যুবতী মেয়েরা, যেটা আমরা অনেক বাসায় অনেক কথা আসে, যারা যায় এরকম বাইরে গৃহিণী বইসা, তো তাদের কি যাওয়াটা কি উচিত? আমার মনে হয় না তাদের যাওয়া উচিত। আমি যেটা বুঝি যে এ ধরনের ভুল যেন কেউ না করে। বাংলাদেশ থেকে আমাদের কোনো নারী বা প্লিজ।